আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের একটা ব্লগ দেখার জন্য। আর যারা দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ। বাচ্চাদের স্কুলে প্রজেক্ট বানিয়ে দিতে হবে হ্যান্ডিক্রাফট। তো বাচ্চা এখানে ক্লে নিয়ে এসেছে, ক্লে দিয়ে ও একটা পেন হোল্ডার বানাবে। তো ওকে আমি একটু হেল্প করছিলাম। আমি একটা দইয়ের কৌটা এটা কেটে নিয়েছি। এই দইয়ের কৌটাটা একটু লম্বা টাইপের ছিল, মানে পেন হোল্ডার বানানোর জন্য এটা একদম পারফেক্ট। তো কেটে নিয়ে, এটা যদিও সাদা ছিল বাট মানে একটু আঠা যেহেতু দরকার, না হলে আলাদা আঠা বসাতে হতো, তো সেটা না করে সাদাটাই কিন্তু এর উপরে আবার লাগিয়ে দিয়েছি, সাদা রঙের ক্লেটা। আর এখন এই যে ফুল বানিয়ে নিচ্ছি, আমরা সবাই কিন্তু বানাচ্ছি। আমি, আমার মেয়ে ও বানাচ্ছে, আমার ছেলেটাও ট্রাই করছে। স্কুল থেকে নির্দিষ্ট করে কিছু বলে দেয়নি, জাস্ট বলছে হ্যান্ডিক্রাফট, যে কোনো কিছু, যে কোনো উপকরণ দিয়ে বানানো যাবে। তো বাচ্চা তো একা পারবে না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আমি একটু হেল্প করছিলাম। তো আবার বলছিল যে এরকম ফুল বানিয়ে দিতে, যার জন্য এরকম ফুল বানালাম। তো এটা বানাতে কিন্তু মানে সময় লাগে। আর এই যে এরকম তিনটা দেয়া থাকে এর প্যাকেটের মধ্যে, মানে এগুলো দিয়ে শেপ দেওয়ার জন্য অথবা একটু ডিজাইন করার জন্য। তো এই তো আমরা কিন্তু একে একে বানিয়ে নিচ্ছি। মানে এটা বানানোর উদ্দেশ্য যে বাসায় ও ওর পড়ার টেবিলে রাখতেও পারবে, আবার প্রজেক্টের কাজটাও হয়ে গেল। তো সব ফুল কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন দেখলাম যে উপরে যদি একটা কিছু না দেই তাহলে অতটা ভালো লাগছে না। তো উপরে এরকম করে পিঙ্ক কালার দিয়ে এরকম দিয়ে দিলাম, যেহেতু মেয়ের প্রজেক্ট যার জন্য পিঙ্ক কালার দিয়েছি। আর যেহেতু পেন হোল্ডার বানিয়েছি, তো পেন্সিল বা পেন এগুলো তো বানাতে হবে। তো একটু শলার মধ্যে এরকম করে ক্লে লাগিয়ে দিয়েছি। আর মাথায় একটু অন্য রং দিয়ে একটু মানে বল পেন টাইপের এগুলো বানিয়ে দিলাম। আর মেয়ে এই যে কতগুলো পেন্সিল বানিয়েছে। এই তো আমাদের কিন্তু রেডি হয়ে গেল পেন হোল্ডার প্লাস পেন বা পেন্সিল। এই যে এটা কিন্তু জমা দিব কালকেই। আর এটা আমার কয়েকদিন আগের ভিডিও, আমি মানে সময়ের অভাবে বা করতে পারিনি, এডিট করে বা ভয়েস দিয়ে এগুলো করে সময় পেয়ে উঠতে পারিনি। আর যেহেতু বাচ্চারা কালকে স্কুলে যাবে, ওদের জন্য ডোনাট বানিয়েছি। ডোনাটের মধ্যে একটু ক্রিম টাইপের দিয়েছি, এটা আমি বাসায় বানিয়েছি। আর তরমুজ দিয়েছিলাম ওদেরকে। এরপরে কিন্তু এই যে সকালবেলা আমরা স্কুলে চলে গিয়েছি, ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে গ্যাস নাই। মানে কয়দিন আর গ্যাসের কোনো সমস্যা নাই, বাট আজকে গ্যাস নাই। আমার হাজব্যান্ডের লাঞ্চ দিতে পারিনি, বাচ্চাদেরও টিফিন দিতে পারিনি। ওদের এখন বাসায় এসে তো আমাদের নাস্তা করতে হবে। তো আমি এসে যে রাইস কুকারে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি রান্না হলে এরপরে আমরা নাস্তা করব প্লাস দুপুরের খাবার। আর যখন রান্না করছিলাম, রান্না করতে করতেই দেখলাম যে হালকা গ্যাস এসেছে, মানে এতে ডিম পোস্ট বা চা এরকম বানানো যায়। তো এই অল্প গ্যাসে আমি ডিম ভেজে নিয়ে এসেছি, না হলে হয়তো ইলেকট্রিক চুলায় করতে হতো। তা ইলেকট্রিক চুলা আর বের করা লাগেনি। এই তো ডিম ভাজি আর খিচুড়ি আমাদের সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার, মানে অলমোস্ট দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে। আর এর পরের দিন শুক্রবার ছিল। শুক্রবারে এই যে বাজার করে নিয়ে এসেছে, মাছের বাজার, তারপর মাংসের বাজার। তো চিংড়ি মাছ এনেছে, পাবদা মাছ, আর রুই কাতল সম্ভবত। তো বড় বড় মাছ যেগুলো, ওগুলো তো কেটেই নিয়ে আসছে, ওগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখেছি। এরপরে মাংসের বাজার, এই যে রোস্টের জন্য কিছু মুরগি এনেছে, কিছু এই যে বড় মরগ যেগুলো, আর কিছু ফার্মের মুরগিও এনেছে। তো এগুলো আমি বের করে নিচ্ছি। এগুলো দেখছি অনেক গরম, বড় মুরগি। এগুলো ড্রেসিং করে নিয়ে এসেছে। আর এখন এই যে প্যাকেটে করে এরপরে কিন্তু আমি রেখে দিব। আর এই যে মরগের মুকুট হয়েছে, সবগুলা মরগেরই কিন্তু এরকম মুকুট আছে। এগুলো কিন্তু বাচ্চারা পছন্দ করে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখায়। তো সব মাংস মানে মুরগিগুলো কিন্তু আমি যেরকম প্যাকেটে রেখেছি, আর ফ্রিজে কিন্তু প্যাকেটের মুখটা মুড়িয়ে এরপরে রাখবো। মানে রোজার পরে সব বাজার তো শেষ হয়ে গিয়েছিল, এখন বাজার করা হয়েছে, ফ্রিজটা একটু ভরা ভরা হয়েছে। এতদিন ফ্রিজ খালি ছিল। আর আমার ফ্রিজে একটু আইস জমেছে, একটু পরিষ্কার করতে হবে। মাছ মাংস রেখে চলে এসেছি। এখন প্রত্যেকটা পাবদা মাছেই এরকম ডিম হয়েছে, তো ডিমগুলো ভুনা করে দিচ্ছি। এগুলো পাবদা মাছের ডিম।
তো পাবদা মাছগুলো ধুতে গেলে কিন্তু অনেক সময় ডিমগুলো বের হয়ে যায়, যার জন্য আমি হচ্ছে মানে মাছটা কাটার সময় ডিম বের করে নিয়েছি। এখন এই ডিমগুলো হচ্ছে ভুনে দিব। এগুলো হচ্ছে মাংসে যেরকম মশলা দেই সেরকম মাংসে যা যা মশলা লাগে ওরকম মশলা দিয়ে এরপরে কিন্তু ভুনলে বেশ ভালো লাগে। আর মাছের ডিম যেহেতু এগুলো বাচ্চারা খেতে কিন্তু পছন্দ করে, আমার বাচ্চারা তো খায়, যার জন্য হচ্ছে আমি রান্না করলাম। তো এটা রান্না হয়ে গিয়েছে, বেড়ে নিচ্ছি। আর হচ্ছে একটু চিংড়ি মাছ রান্না করব। ফ্রিজে অন্যান্য মাছ বা সবজি আগেই রান্না ছিল, তো ওই সবার রান্না করা লাগবে না, জাস্ট এই ডিমটা ভুনে নিলাম। আর হচ্ছে চিংড়িগুলো ভুনা করব। কিছু চিংড়ি কেটেছিলাম, মানে সব চিংড়ি কাটিনি, ওইভাবেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। যেগুলো জাস্ট রান্না করব সেইগুলোই কেটেছি। তো আমার চিংড়িটাও কিন্তু রান্না শেষ। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।